এতটাই উৎসাহ উদ্দীপনার যোগান দিয়েছে যে নির্ভয়ে মনে হচ্ছে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবো, অতটুকুই আশা করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা খুশি যে আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করতে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো যাই হোক, আমাদের এই সংগঠনের উদ্দেশ্যাবলী ইতিমধ্যে আমাদের দুই সদস্য বলে গেছেন। আমার শুধু আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশটুকুই মনে হয় অনেক বেশি, কারণ কৃতজ্ঞতা ছাড়া কি বা দিতে পারি, আমার বা আমাদের তো দেওয়ার মতো কিছুই নেই। তো যাই হোক, আমার এবং আমাদের এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন। সহযোগিতা তো করে যাচ্ছেন, আরো যতদিন আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতা আমরা সব সময় কামনা করে যাব। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হয়তো আমরা নতুন বিধায় আপনাদের সঠিক এবং সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবো না, আমাদের ভুল ত্রুটি অনেক থাকবে। আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় আমি প্রথমে তাদেরকেই আমার শুভেচ্ছা দিব, ওই নারীদেরকে নয়, ওই ভাইদেরকে যারা তাদের স্ত্রীদেরকে এই সংগঠনে আসার সুযোগ করে দিয়েছেন। আমি অনুরোধ রাখবো বাংলাদেশি সকল ভাইদেরকে যাতে করে তারা তাদের স্ত্রী এবং তাদের কন্যা সন্তানদেরকে ঘরের ভিতরে আটকে না রেখে যোগ উপযোগীভাবে চলার জন্য তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে, এবং সেই ক্ষেত্রে তারা যাতে তাদেরকে নারী হিসেবে ট্রিট না করে তাদের একজন মানুষ হিসেবে ট্রিট করে, সে ব্যাপারে আমি সকল বাংলাদেশি ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশি ভাই বোনরা এবং বিশেষ আপনারা সবাই বলছেন যে নারী সংগঠন আমাদের ফ্রান্সে কী যে প্রয়োজন ছিল সেটা আপনাদের মাঝে উঠে আসছে, এবং এটা অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার। আপনারা সবাই যদি আমার সাথে সবাই মিলে যে করতালিদের একটা নারী সংগঠন ফ্রান্সে কী দরকার ছিল এটা আমরা আজকে উপলব্ধি করতে পারলাম, এবং আমরা চাইবো যে এই নারী সংগঠনের বিকশিত নারী সংগঠনের যেন অগ্রযাত্রা আরও অগ্রগতি হোক, এবং যেটা যেন বলেছে যে আমাদের যারা স্ত্রীরা এবং ভাইয়েরা আমরা চেষ্টা করবো যেন ওদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য, এবং ওনারা খুব সংগঠিত, আরও যেন সংগঠিত হয় আমরা এই আশা করবো, এবং আমার সম্ভব সহযোগিতা ওনাদের জন্য রইল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। বিকশিত নারী সংগঠনের সভাপতি, উপস্থিত প্যারিসের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার শ্রদ্ধাভাজন ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যি আজকে এই প্রথম বিকশিত নারী সংগঠন নামে একটি সংগঠন দেখতে পেরে আমি আসলেই আনন্দিত এবং গর্বিত। আমি বিকশিত নারী সংগঠন আমাদের ফ্রান্সের যেসব বোনেরা করতে পেরেছেন, আমি তাদের সবাইকে আমি আমার বাক্সাদনের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ফ্রান্সে বসবাসকারী যারা আমরা আছি, কারণ অনেকটা সংগঠন হয়েছে, কিন্তু নারীদের এটাই মনে হয় একমাত্র সংগঠন যেটা সত্যি আমাদের এইটুকু অপূরণ রয়ে গেছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেছে। আমরা ওনাদেরকে যতটুকু সহযোগিতার প্রয়োজন, যখন যেভাবে তারা যতটুকু বলবে, আমরা আমাদের অন্তর থেকে আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। জনাব হাজী হাবিব ভাইকে তার অত্যন্ত মূল্যবান চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এবারে মঞ্চে আহ্বান করছি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য জনাব সিরাজ ভাই, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সিরাজ ভাই। বোনদেরকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা, আমি এখানে এসেছি সম্পূর্ণভাবে আজকের এই প্রথম নারী সংগঠনের একটি সংগঠন, যেখানে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে
পালিত হচ্ছে। আমরা জানি আমাদের বাংলাদেশের নারীরা এই সংগঠনের অনেক বক্তারা বক্তব্য রাখবেন, করার জন্য আমার বাংলাদেশি ভাই ও বোনদের প্রতি অনুরোধ। হাতে নিয়েছে ফ্রান্সের বুকে। আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশে আপনারা দেখেছেন 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 6 দফা, 71 স্বাধীনতা, এখানে নারীদের ভূমিকা অনেক ছিল। আজকে প্যারিসে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলবো, নারী সমাজকে কেউ আটকে রাখতে পারবে না। বাংলাদেশে পারে নাই। এখানে আমরা যেহেতু মানবাধিকার দেশে থাকি, মানবাধিকার দেশে থেকে যে বিকশিত নারী সংঘের তারা যে হাতে নিয়েছে, যাতে তাদের যে অগ্রযাত্রা সুন্দরভাবে, যেভাবে বাংলাদেশে অতীতে আমরা বেগম রোকেয়া থেকে আরো একটি লক্ষণীয় বিষয়, বাংলাদেশে যেমন নারীরা এগিয়ে আসছে, আজকে এই বিকশিত নারীদের নেতৃত্বে এই ফ্রান্সে বসবাসরত নারীরা এগিয়ে আসছে। এটা আমাদের একটি বিশাল অর্জন এবং আমাদের এই অর্জনটুকু সবাইকে ধরে রাখতে হবে। ধন্যবাদ জানাই। এই আয়োজন সত্যি আমাদের গর্ব। যে ভাষায় আমরা কথা বলতেছি সেই ভাষার স্বাধীনতা নিয়ে আসতে আমাদের সালাম জব্বার বরকত ওনারা প্রাণ দিয়ে চলে গেছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি, প্রত্যেকটি সংগঠন 21শে ফেব্রুয়ারিকে বিভিন্ন আঙ্গিকে দলমত সন্দেহ করবো, এটাই ভালো। আমি জাস্ট দুটো কথাই বলবো যে বিকশিত নারী সংঘ, নারী তো বিকশিতই, তাদের আবার নতুন করে নাম লেখাতে হবে কেন? নারী বিকশিত না হলে আমাদের দেশে আজকে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় 2জন নেত্রী নারী, স্পিকার নারী, সব জায়গায় নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন হচ্ছে। আমরা চাচ্ছি ভবিষ্যতে এই নারীর ক্ষমতায়ন সারা বিশ্বে, বাংলাদেশের থেকে সারা বিশ্বে ছড়িয়ে আসুক এবং আমাদের এই প্যারিসে আমার এই 24 বছরের প্রবাস জীবনে এই প্রথম নারীর সংগঠনের মাধ্যমে যে একটা অনুষ্ঠান হতে পারে আমরা আজকে দেখে গেলাম এবং এটার জন্য তাদের সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি টাকার জন্য। তো আমি কিছু বলতে চাই না, আমাদের বড় ভাই দুজন বলে ফেলছেন, আমি শুরু করেছিল। সেই পথ চলায় যখন প্রথম যাত্রা দেখা হয়েছিল তাদের সাথে, তাদের উদ্দেশ্য লক্ষ্য দেখে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেহেতু আজকে গতকাল 21শে ফেব্রুয়ারি, তো আমাদের অনুষ্ঠানটি মূলত 21শে ফেব্রুয়ারি দেশের গান, কিছু সফট মিউজিক থাকবে, সাথে গান করব আমরা, হারানো দিনের গান। মহান 21শে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের গৌরব। তাই আমাদের চেতনায় চির জাগ্রত 21, আমাদের মননে 21, আমাদের চিন্তা 21, আমাদের গৌরব উজ্জ্বল এক অধ্যায়ের নাম 21। সম্মানিত সুধী, এবারে হারমোনিয়ামে মিউজিকের সাথে জাতীয় সঙ্গীত প্রথম অন্তরাটা বাজিয়ে শোনাবে সূচি। আমি মঞ্চে আহ্বান করছি সূচিকে।
কান্নার দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগির কান্নার দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিতে হাল আছে কালের মন জোয়ার আবহাওয়ার ভাবিছে ভবিষ্যৎ এ তুফান ভাই দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার দুর্গমগির কান্নার দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান বিভাগের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার শ্বাসে তোমাদের স্নেহে প্রেমে আষাঢ়ে আশ্বিনে ভাই বোন মায়েদের স্মরণীয় দিনে অবিচ্ছিন্ন তাদের হৃদয় তারা তো তোমার কথা তারা তো আমার কথা তোমাদের আমাদের সকলের হাসি চেয়েছিল এদেশে প্রবাসী নয় তারা সারা বেলায় তো শুনি নিজের কে মনে বলো রাখিল গান হয়ে মন হলো সারা বেলায় তো শুনি
এসো ঝড়ের মোহরের এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এই সংশয় দ্বিধা ভয় আপন কাছে শোনো কানে পেতে শোনো ওই স্বদেশ ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গরিব তুমি আগামী ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গরিব তুমি আগামী ডাকে এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলো যাই এই নতুন দেশে সোনা ফসল ফলাই এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলো যাই এই নতুন দেশে সোনা ফসল ফলাই চলো দূর করে দিই যত অভাবনটন চলো দূর করে দিই যত অভাবনটন হাসি গানে ভরে তুলি দেশ মাতাকে শোনো গানে পেতে শোনো ওই স্বদেশ ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গরিব তুমি আগামী ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গরিব তুমি আগামী ডাকে পড়ে বিন্দু বিন্দু জলে যেমন সাগর এসো আমরাও বাঁধি সেই একতার ঘর পড়ে বিন্দু বিন্দু জলে যেমন সাগর এসো আমরাও বাঁধি সেই একতার ঘর এসো শ্রমিক মজুর এসো তাঁতি জেলে ভাই এই স্বাধীন দেশে নবজীবন জাগায় এসো শ্রমিক মজুর এসো তাঁতি জেলে ভাই এই স্বাধীন দেশে নবজীবন জাগায় এসো পথ বেঁধে দেই আজ শান্তি সুখের এসো পথ বেঁধে দেই আজ শান্তি সুখের মহিয়ান করে তুলি স্বাধীনতাকে শোনো কান পেতে শোনো ওই স্বদেশ ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গরিব তুমি আগামী ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গরিব তুমি আগামী ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি দেখেছি দূরে ওই সোনালি নদীর মাঝি বলে এসো নবী মাঠে কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি দেখেছি দূরে ওই সোনালি
ছবি দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাকে
তাদের মিউজিক ছাড়া গান গাওয়া আসলে খুবই কষ্ট, এটা সম্ভব না। তো আমি ধন্যবাদ জানাতে চাই তবলা প্রদীপদাকে, ধন্যবাদ জানাতে চাই সাগরদাকে কিবোর্ডে, ধন্যবাদ জানাতে চাই রবিনকে প্যাডে, ধন্যবাদ জানাতে চাই আশিস দাকে গিটারে। সবাই ওনাদের মিউজিশিয়ানের জন্য জোরে একটি হাততালি। ধন্যবাদ। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সালাম জানাই তোমায় সালাম, লাল সবুজের পতাকা। দেখিনি যুদ্ধ শুনেছি শুধু এ মাটির রক্তে আঁকা। মাগো সালাম জানাই তোমায় সালাম, লাল সবুজের পতাকা। একাত্তরের কাছে জমে আছে অনেক স্বপ্ন
রক্তে আঁকা বাবু সালাম জানাই তোমায় সালাম লাল সবুজে পতাকা একাত্তরের কাছে জমে আছে অনেক শোধ দিয়ে গড়ব এবার রক্তিম সূর্যের দিন তোমার পাশে আছি যেন দেখো আজ ঘুরে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ ঘুরে যাবার দিন আজ স্বপ্ন দেখার আজ স্বপ্ন দেখার দিন যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ পাহাড় উপর কেন থামছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না
আমরা সামনে এগিয়ে যেতে পারছি। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের কর্ণধার এবং আমাদের কর্ণধার হাসরাত আপাকে, যার উৎসাহ এবং উদ্দীপনায় আজকে আমাদের এই সংগঠন গঠন। তো আমি সকলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি মহান ভাষা দিবসের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। মহান ভাষা দিবসকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা সম্মিলিতভাবে সুর এবং বেসুরায়, কারণ আমি কথা বলতে গেলেই কয়েকটা সুরের সমন্বয় ঘটছে, আপনারা শুনতে পাচ্ছেন। তো সুর এবং বেসুরের সমন্বয়ে আমরা একটি দেশের গান গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। জানাচ্ছি তো আমরা শুরু করছি সুর বেসুরায় আমাদের দেশের গান থেকে।